আজ আমি তোমাদের সাথে পুজো স্পেশাল সিরিজের ৩য় নম্বর রেসিপি শেয়ার করছি। একদম খুব সাধারণ কয়েকটা মশলা দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যায় একদম রেস্টুরেন্টের মতন চিকেন কোরমা। স্কিপ না করে ভিডিওটাকে শেষ অবধি দেখো, তাহলেই শিখে যাবে কী পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই রান্নাটা করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তাহলে চলো দেরি না করে আজকের রেসিপি শুরু করে দেওয়া যাক। এই রেসিপির জন্যে আমি 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে একটু সাধারণ কারি কাটের থেকে বড় বড় করে পিস করে রেখেছি। এবার সবার প্রথমে এতে মিশিয়ে দেব 1/2 কাপ দই। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার সাথে 1 টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ লবণ, ধনে গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার চিকেন আর মশলা খুব ভালো করে মেখে নিয়ে ঢেকে দিয়ে ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এর ফলে মশলাগুলো খুব ভালো করে সমস্ত ফ্লেভার চিকেনের মধ্যে ঢুকে যাবে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ কোরমার জন্যে আমরা পেঁয়াজটাকে ভেজে নিই। এর জন্য একটা বড় কড়াইতে 1 কাপ কুকিং অয়েল বা রিফাইন্ড অয়েল আমরা নিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হলে 3টে পেঁয়াজ খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে সেটা ভাজা শুরু করে দিলাম। পেঁয়াজটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আর চামচ চালাতে হবে যাতে পেঁয়াজটা ব্রাউন হয় কিন্তু জ্বলে না যায়। এটা খেয়াল রাখতে হবে যে পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করা যাবে না, তাতে কোরমার স্বাদটা কিন্তু তেতো হয়ে যাবে। এই দেখো ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। এবার এটাকে তেলটা ছেঁকে নিয়ে একটা প্লেটে ঠান্ডা হতে দিয়ে দিলাম। পরে এটা ঠান্ডা হলে একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার এই পেঁয়াজ ভাজার তেলেই কিছু মশলা আমি অ্যাড করে দেব। এগুলো হলো 10টা এলাচ, 10টা ব্ল্যাক পেপার, 8টা 9টা মতন লবঙ্গ, সিনামন স্টিক আর তেজপাতা। এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত গোটা গরম মশলাগুলো ভাজতে থাকবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন হালকা একটু মশলাগুলোর রং চেঞ্জ হবে তখন এতে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এই গোটা গরম মশলা ফোড়নের জন্য কোরমায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। 10 মিনিটের জন্যই হাই হিটে চিকেনটাকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা যেহেতু হাইতে আছে তাই চেষ্টা করতে হবে মাঝে মাঝে চিকেনগুলোকে নাড়িয়ে নিতে, নয়তো নিচ থেকে লেগে যাবে। আর আমরা কিন্তু এতে কোনো রকম জল অ্যাড করব না। ভালো করে ফ্রাই করার পর দেখা যাবে চিকেনটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো 1 কাপ টক দই। টক দইটা দেওয়ার আগে খুব ভালো করে বিট করে নিতে হবে, আর এটা রুম টেম্পারেচারে রাখা টক দই। টক দই ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু আধটু নাড়িয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এই দেখো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কি সুন্দর রঙটা চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দেব। আমি রান্নার শুরুতেই 15খানা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো চোকলা ছাড়িয়ে মিক্সিতে পিষে এই অবস্থায় চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এবার এতে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর খুব ভালো করেই চিকেনের সাথে মিশিয়ে নিলাম আর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্যে হাই ফ্লেমে কষিয়ে নিলাম। এবার যে জিনিসটা দিচ্ছি সেটা অপশনাল। আমি এখানে যে ভেজানো বাদামগুলো রেখেছিলাম তার থেকে 5-6টা ভালো করে কুচিয়ে নিয়ে এর সাথে মিশিয়ে দিলাম, এতে লুকটা খুব সুন্দর আসবে। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য লোয়েস্ট ফ্লেমে আমরা কুক করে নেব। এবার একটা গরম মশলা বানিয়ে নিই। এর জন্য আমরা নিয়ে নেব 8-9 পিস লবঙ্গ, গোলমরিচ 10-12 পিস, সবুজ এলাচ 6টা, দারচিনির 2 টুকরো, বড় এলাচ 2টো, 1 চা চামচ জিরে আর একটা তেজপাতা। সব মশলা গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার করে দিয়ে সেই মশলাটা কোরমার ওপরে ছড়িয়ে দিলাম। এই মশলাটা ফ্রেশ ইউজ করলে কোরমার স্বাদ খুব সুন্দর হয় আর ফ্লেভারটা খুব ভালো এসে যায়। এবার এই কোরমাতে দিয়ে দেব 2 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ব্যাস ফাইনাল মিনিট খানেকের জন্য ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ কালার এসেছে আর যা গন্ধ বেরোচ্ছে সেটা আর কি বলবো। গরম গরম নান বা রুটি বা তন্দুরির সঙ্গে সার্ভ করো এই লাজবাব
চিকেন কোরমা। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।